আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার ফেসবুক ভাইয়েরা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করিবেন। আমাদের নোয়াখালী বিভাগ চাই আমরা। নোয়াখালী আমরা বিভাগ চাই। আমাদের প্রাণের দাবি। আমাদের নোয়াখালী আমরা বিভাগ চাই এবং আমাদের নোয়াখালী 10 লক্ষ রেমিটেড বিশ্বের ব্যাক কান্ট্রিতে আছে, কিন্তু আমাদের বিভাগ দেওয়া হয় না কেন? আমাদের নোয়াখালী আমরা বিভাগ চাই এবং আমাদের নোয়াখালী একটা এয়ারপোর্ট দরকার এবং আমাদের নোয়াখালীতে 2024 সালে বন্যা হয়েছে। এই বন্যাতে আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি এবং 2025 সালে এখনও আমাদের মনে করেন সর্ব জায়গায় পানি আটকে রয়েছে এবং খাল খনন করা হোক। এটা হইল আমাদের প্রাণের দাবি। আমাদের নোয়াখালীকে বিভাগ করা হোক এবং আমরা ধনী জেলার লোক সবাই বলে এবং বিশ্বের সবাই বলে আমরা ধনী জেলার লোক, এবং আমাদেরকে কেন এত কষ্ট এত লাঞ্ছিত আমরা হইতেছি? আমরা তানের পাগল ন, আমাদেরকে খাল খনন করে দেওয়া হোক এবং আমাদেরকে আমাদের নোয়াখালী বিভাগ দেওয়া হোক। এটা হইলে আমাদের প্রাণের দাবি। আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হইলে আমরা খুশি হব। আমাদের ত্রাণ দরকার নাই, আমাদের নোয়াখালীকে আমাদেরকে বিভাগ করে দেওয়া হোক এবং যত খালবিন আছে নোয়াখালীতে সব কিছু খাল খনন করা হোক। খাল খনন করা হইলে আমাদের বন্যা আর হবে না এবং সব খালগুলা বরট হয়ে রয়েছে, সব জায়গায় দখল হয়ে রয়েছে। খালগুলা খনন করা হইলে আমাদের প্রাণের দাবি আমাদের নোয়াখালীর খালগুলা খনন করা হোক এবং আমরা নোয়াখালীর মানুষ 10 লক্ষ মানুষ রেমিটেড বাংলাদেশের বিশ্বের ব্যাক কান্ট্রিতে বাংলাদেশের মানুষ আছে, কিন্তু সবচেয়ে বেশি হলে আমাদের নোয়াখালীর মানুষ বিশ্বের ব্যাক কান্ট্রিতে আছে, কিন্তু আমরা তানের পাগল ন। আমাদেরকে এটা আমাদের দাবি, আমাদেরকে বিভাগ করা হোক এবং আমাদের নোয়াখালীর যত খালবিল আছে সব কিছু খনন করা হোক। এটাই আমাদের দাবি। সবার কাছে আমি আশাবাদী আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। রাখি।